আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। হত্যা দুইটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হলো বাহ্যিক চেহারা সুরতকে কোনো অস্ত্রের মাধ্যমে আঘাত করে সন্তানকে হত্যা করে ফেলা, যেমন আইয়ামে জাহিলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বাবাকে যদি সংবাদ দেওয়া হতো তোমার ঘরে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সংবাদ শোনার সাথে সাথে ওই বাবার চেহারা মলিন হয়ে যেত। ওই বাবা অন্তরে এই কল্পনা জল্পনা করত, আমার ঘরে একজন মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলো, আমি কিভাবে আমার চেহারা মানুষকে দেখাবো, এলাকায় কিভাবে আমি বেড়াবো। এজন্য ওই বাবা বাড়িতে এসে নিজের কলিজার টুকরা মেয়েকে জিন্দা দাপন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আবার অনেক সময় এমনও দেখা যায় অনেক বাবা আছে অর্থের অভাবে, ভরণ পোষণের অভাবে ছেলে সন্তানকেও হত্যা করে ফেলে। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। এক নম্বর হত্যা হলো বাহ্যিক চেহারা সুরতকে হত্যা করে ফেলা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আরেকটা হত্যা হলো কোনো বাবা কোনো মা যদি সন্তানকে উত্তম শিক্ষায় শিক্ষিত না করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে, সন্তানটাকে যদি মূর্খ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সন্তানটাও হলো হত্যা। হত্যা সন্তান। আল্লাহ তাআলা বলেন, কোন বাবা যদি কোন সন্তানকে হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে এই বাবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার ফয়সালা হবে জাহান্নাম, আর যে সন্তানকে হত্যা করেছে এই সন্তান হবে জান্নাতি। পক্ষান্তরে আমার সন্তানকে যদি আমি কোরআন না শিখাই, হাদিস না শিখাই, সুন্নাহ না শিখাই, এই সন্তানটা মূর্খ। ইলম না শিখার কারণে এই সন্তানটাও হত্যা। আল্লাহ তাআলা বলেন, এই হত্যার কারণে কাল কিয়ামতের ময়দানে বাবাও জাহান্নামে যাবে, ওই সন্তানও জাহান্নামে চলে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা উল্লেখ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানা হালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফজালা মিন আদাবিন হাসানিন। রাসূলুল্লাহ বলেন, কোন সন্তানকে যদি বাবা কোরআনের হাফেজ বানাইলো, আলেম বানাইলো, হাদিস শিক্ষা শিক্ষিত করলো, উত্তম আখলাক চরিত্র শিক্ষা দিল, বড়কে কিভাবে সম্মান করতে হয় এটা শিক্ষা দিল, ছোটকে কিভাবে সম্মান স্নেহ করতে হয় এটা শিক্ষা দিল, আল্লাহর রাসূল বলেন ওই বাবা মারা গেছে, সন্তানকে অর্থ দেয় নাই, সম্পদ দেয় নাই, ব্যাংক দেয় নাই, ব্যালেন্স দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বাড়ি দেয় নাই, ঘর দেয় নাই। আল্লাহর রাসূল বলেন এই বাবা ওই সন্তানকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটা দিয়েই মৃত্যুবরণ করেছে। পক্ষান্তরে কোন বাবা ব্যাংক দিল, বাড়ি ব্যালেন্স দিল, টাকা দিল, অর্থ দিল, সম্পদ দিল, জমি দিল, জমি জায়গা দিল, ঘর দিল, বাড়ি দিল, সব কিছু দিল, সন্তানকে কোরআন শিক্ষালো না, সন্তানকে হাদিস শিক্ষা শিক্ষিত করলো না, ওই সন্তানকে সুন্নাহ শিক্ষা দিল না, উত্তম আখলাক শিক্ষা দিল না। রাসূলুল্লাহ বলেন ওই বাবা সন্তানকে কিছুই দিল না, বরং ওই সন্তানকে দুনিয়াতেই জাহান্নামী বানিয়ে দিল। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝেন। কারো সন্তান যদি বেয়াদব হয়, উত্তম আখলাক চরিত্র না শিখে, এই লোকটার দুনিয়াও বরবাদ, আখিরাতের জীবনও বরবাদ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যাকে উপমহাদেশের ভিতরে শুধু নয় তামাম পৃথিবীর